তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে দুইজন ব্যক্তি মানে দুইজন ফেরেশতা মানুষের শক্ল সুরাত ধারণ করে মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসলো। দুজন ব্যক্তি আসলো এবং দুজন ব্যক্তি এসে আমার ঘাড় ধরে বা ডানা ধরে আমাকে উঠিয়ে নিয়ে গেল এক ভয়াবহ ডেঞ্জারাস পাহাড়ের দিকে, এক উঁচু পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হলো আমাকে, এবং সেই পাহাড়ে আমাকে চড়ার জন্য চাপার জন্য আদেশ করা হলো যে আপনি এই পাহাড়ে চড়ুন। আমি পাহাড় দেখে বললাম বিশাল পাহাড়, এই পাহাড়ে আমার সম্ভব নয় যে আমি এই পাহাড়ে চাপতে পারবো, এটা আমার জন্য আসান নয়। সেই ব্যক্তিরা বলল যে আপনার জন্য আসান করে দেওয়া হবে, সহজ এবং সরল করে দেওয়া হবে, আপনি পাহাড়ে চড়ুন। যখন আমি পাহাড়ে চললাম, পাহাড়ে চড়তে চড়তে অনেক উঁচুতে চড়ে দেখলাম যে কিছু সংখ্যক মানুষের চিক ও চিল্লার আওয়াজ শুনতে পেলাম। তারা চিল্লাচিল্লি করছে, কানাকানি করছে, কাকতি মিনতি করছে। এই ভয়াবহ ডেঞ্জারাস আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজ শুনে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের আওয়াজ, কাদের আওয়াজ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে তারা এইভাবে চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলাম। ফারিস্তারা উত্তর দিতে গিয়ে বলল এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিচ্ছেন, সেই আওয়াজ আপনার কান পর্যন্ত আসছে। তারা আমাকে আরো অপর দিকে আরো এগিয়ে যেতে বলল। আমি যখন আরো এগিয়ে গেলাম, আমি আমার দুই চোখে দেখতে পেলাম যে অনেক মানুষকে ওপর দিকে টাং নিচের দিকে মাথা করে উল্টো লটকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এবং তাদের গাল, হাত, পা এবং বিভিন্ন শরীরের জায়গা, অঙ্গ প্রত্যঙ্গগুলো নুচে দেওয়া হয়েছে। তাদের মুখ থেকে মাংসকে ঝরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বডি থেকে তাদের গোশতকে ঝরিয়ে দেওয়া হচ্ছে, চিরে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হয়েছে, এবং তাদের মুখ থেকে, তাদের গাল থেকে, তাদের মাথা থেকে, তাদের হাত পাও থেকে ব্লাড বইছে, খুন বইছে, রক্ত টপ টপ করে নিচের দিকে পড়ছে, এবং তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এত কঠিন শাস্তি এদেরকে কেন দেওয়া হচ্ছে, এরা কে, এরা কি ভুল করেছে যে এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সেজন ব্যক্তি, ওই ব্যক্তিরা বলল, আমাকে সেই ব্যক্তি বলল যে এই হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওরা যারা রমজান মাস পাওয়ার পর দিনের বেলায় খাওয়া দাওয়া করত, সিয়াম পালন করতো না, রোজা রাখতো না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শাস্তি দিচ্ছেন। জেনে রাখুন, যাদের মধ্যে কোনো শরীয়তের ওজন নাই, যাদের মধ্যে কোনো অসুখ নাই, অথবা যাদের কোনো অসুবিধা নাই, শরীয়ত যাদেরকে ছাড় দেয়নি, তারা যদি রমজান মাস পাওয়ার পরও সিয়াম পালন না করে, রোজা না রাখে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওইভাবে শাস্তি দিবেন, ওপর দিকে টাং নিচের দিকে মাথা করে। জেনে রাখুন, তাদেরকে এইভাবে শাস্তি দিতে হবে, শাস্তি দেবেন। এই শাস্তি আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, এই ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে এই রমজান মাস পাওয়ার পর সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সেইভাবে শাস্তি দিবে।